গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। আহা হা, কি ভালো লাগছে। আজ একটা বছর অপেক্ষা করার পর সেই দিনটা আবার এলো, যেদিন মা জগৎজননী আবির্ভূত হয়েছিলেন অসুররাজ মহিষাসুরকে বধ করার জন্য। তাই আজ চারিদিকে মেতে উঠেছে আনন্দে, উৎসবে। জয় জয় মা জগৎজননী জয়। এই তো মায়ের কল এসে গেল যে। পেন নাম মা, আজ্ঞে আদেশ করুন। কি রে নারদ, কোথায় ছিলিস এতদিন? ফোন ধরছিস না, কৈলাসে দেখা করতে এলি না যে? কি আর বলবো, এই মডার্ন যুগে পড়ে আপনার পুত্র ও কন্যারা যা হয়ে উঠেছে, গেলেই সবাই ছেঁকে ধরে। কেন, কি হলো ওদের? কি আর বলবো মা, সেদিন কার্তিককে দেখি ড্যান্স করছে, আর আমি ভাবলাম আমার প্রিয় গিটারটা একবার যেয়ে বাজিয়ে দিই, কিন্তু যেয়ে দেখি কী সব ডিজে ডিজে বাজাচ্ছে, আর আমার বুকটা ধরাস ধরাস করছে। ব্যাস আর না। তাই বুঝি? এটা তো গেল কার্তিকের কথা। বাবা গণেশের আবার শখ চড়েছে আমার বাড়ি যাবে। আমি যদি ওকে আমার বাড়ি নিয়ে যাই, তাহলে আমার এই জন্মে আর খাবার জুটবে না। আর মা সরস্বতী সেই যে আমার গিটারটা নিল, তা আজও আমি পাইনি। মা লক্ষ্মী একদিন আমায় ডেকে বলে রিলস বানাবে, তার জন্য ক্যামেরা ধরো। ক্যামেরা ধরিয়ে তাদের রিলস বানানোই শেষ হয় না। শেষে ব্যাটারি শেষ হলো, তবেই তাদের রিলস বানানো বন্ধ হলো। না মা, নারদ মিথ্যা কথা বলছে। আমরা মোটেই রিলস বানাই না, আমরা সারাদিন পড়া আর গান বাজনা নিয়েই থাকি। হ্যাঁ মা, আমরা রিলস বানাই না। লক্ষ্মী মেয়ে আমার, তোদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স কত হলো? 2.5 মিলিয়ন মা, 2.5। এদের নিয়ে আর পারি না, যাক ওদের বাদ দাও। এবার বলো, ওই মহিষাসুরের খবর কি? কি প্ল্যান করছে এবার? কে জানে, ওকে তো এবার বাড়ির বাইরে বেরোতেই দেখিনি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে ওর। এতবার আপনার কাছে বধ হয়েছে যে এবার ওর মাথায় আর কোনো প্ল্যান আসবেই না। যাও বেটাকে খবর দাও, আজকের দিনটা মনে আছে নাকি ভুলে গেছে? আজ্ঞে মা জগৎজননী। সিস্টার, আমাকেও একবার শেখা না গিটার বাজানো। কি শুনছি সরস্বতী? কি মা? শুনলাম এবারে এক্সামে স্টুডেন্টরা ফেল করছে। পড়াশোনা কি সব কঠিন হয়ে গেছে? তাদের ফেল করবার কারণ বা কি? কি আর বলবো মা, সারা বছর ফাঁকি দিয়ে আমার কাছে এসে বলে এবারের পরীক্ষায় একটু পাস করিয়ে দাও, পরের বার ভালো করে পড়বো। তাহলে আমি কি আর করি? পুজোর দিন আমি তো আর বলিনি পড়ার বইগুলো 10 দিন ধরে আমার কাছে রাখতে। হ্যাঁ মা, আমি দেখেছি সব ছাত্রছাত্রীরা পুজোতে তো বইই পড়ে না, বাকি সময় ফোনে গেম নিয়ে পড়ে থাকে। পুজো এলেই তো তাদের আবার কাপল গোল ট্রেন্ডিংয়ে চলে আসে। যা বলেছিস, দেশের অবস্থা যতই ভালো করার চেষ্টা করি, ততই ভবিষ্যতের ইয়ং জেনারেশন একেবারেই উচ্ছনে যাচ্ছে। আর ওদের লিডার মহিষাসুরকে নিয়ে আর পারি না, না জানি কি প্ল্যান করছে এবার। চলো রেডি হও, খেলার সময় হয়ে আসছে। নারায়ণ নারায়ণ। বেটা আজ করছেটা কি? ও কি ভুলে গেছে আজ মহালয়া? দেবী দুর্গা ওকে বধ করবে, তবে তো বাঙালিরা উৎসব পালন করবে। নারায়ণ নারায়ণ। হে মহিষাসুর, করছিসটা কি? অসময়ে এসে বিরক্ত করিস না তো। আজকের দিনটা কি তুই ভুলে গেছিস? এবার আমি মরছি না, এবার আমি তোদের ওই দুর্গাকে হারাবই। কেন রে, তুই কি আবার কোনো ফন্দি আছিস? কোনো লাভ নেই। কেন লাভ নেই কেন? আরে দাঁড়া দাঁড়া, এবারের যা আমার প্ল্যান, তোদের ওই দুর্গাকে আমি হারাবই। তুই আবার কবে থেকে দেবাস্বপ্ন দেখতে শুরু করলি? মানে? মানে একটাই, যত ফন্দি আঁকবি এঁটে নে, মায়ের হাতেই তোর বধ হবেই, এটাই বাস্তব। নে
এবার চল তো, আর দেরি করিস না। মাঠে চল, দেখে নেব। নমস্কার, আজকের ব্রেকিং নিউজ। আজ মহালয়া। প্রতি বছরের মতো এবছরও মা দুর্গা আসছেন মহিষাসুরকে বধ করার জন্য। কিন্তু মহিষাসুর কি এত সহজেই বধ হবেন? আমাদের এক বিশেষ সূত্র থেকে জানা গেছে যে মহিষাসুর এবার বড় ষড়যন্ত্র করছে মা দুর্গাকে হারানোর। আমরা এই ব্যাপারে কথা বলে নেব বিশেষজ্ঞদের কাছ থেকে। আমার মনে হয় এবারেও মহিষাসুর কোনো অসুরকে ভাড়া করে নিয়ে আসবে। নট অ্যাট অল। আই থিঙ্ক সে পালানো পথ খুঁজছে। কি বলেন দাদা? এবারটা বিশ্ব ছেড়ে পালাবেটা কোথায়? আমরা মনে করি মহিষাসুর এবার জিতবেই জিতবে। কি বলছেন দাদা? চুপ করুন। আমার কথা শেষ না হতেই আপনার কথা বলতে কেন শুরু করে দেন? আমার কি কোনো অধিকার নেই? মহিষাসুরের সামনে কেউ টিকতে পারবে না। ডু ইউ নো সি ইজ এ স্ট্রং পারসন। আমি জানি মা দুর্গা সব দেখছেন, তিনি অন্তর্যামী। মহিষাসুর জিন্দাবাদ। ডোন্ট ইউ নো সি নোজ এভরিথিং। সিস্টার, তোর কি মনে হয় এবার মহিষাসুর কি প্ল্যান করছে? আমার মনে হয় মহিষাসুর পালাবার পথ খুঁজে বেড়াচ্ছে, না হয় মায়ের পায়ে ক্ষমা চাওয়া প্র্যাকটিস করছে। কিরে মহিষাসুর, এত দাঁত কেলিয়ে হাসছিস কেন? তুই কি ভেবেছিস তুই আমাকে এবারে বধ করবি? কেন, এবার কি এমন হলো? এবার আমি মরছি না। আই দেখ আমার আবিষ্কার করা হাইড্রোজেন বোম। বাহ, তুই এমন বোম বানিয়েছিস যেটা এখানে উপস্থিত সবাইকে শেষ করে দেবে। সবাইকে মানে তোকেও। কি কি বললি? কিন্তু আমার কিছু করতে পারবে বলে মনে হয় না। আমার কাছে তোর ওই বোম একটা মশা কামড়ানোর মতো। তবে আমার এই যত্ন করা তৈরি অস্ত্রের কোনো মূল্যই নেই। নে, আমাকে বধ করেই দে। এবারও তুই জিতলি, পরের বারে দেখে নেব। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এটি হলো আমাদের প্রথম প্রচেষ্টা। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটিকে যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর সকলকে জানাই শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আরও নতুন নতুন ও মজাদার ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। স্টার্ট। এই অসময়ে এসে ওরকম না, খানিক বাজা খানিকক্ষণ থাক, আওয়াজ করতে বারণ করলাম। কি শুনছিস সরস্বতী? স্টার্টটা বলতে দে। বল স্টার্ট। আবার বলো। না হেলে বলতে হ্যাঁ হ্যাঁ বলো বলো, ঠিক আছে। বেশ বেশ চলো চলো। আমি ভাবলাম যে একটু বেনাটা বাজিয়ে দিই, কিন্তু বেনা লয়, বিনা বেনা বিনা। বিনা এই অসময়ে এসে এই চলে যা চলে যা বল।